একটা সুযোগ অন্তত দিন। বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস দিলেন মিঠুন চক্রবর্তী। চুপচাপ থাকুন, ভোটে জবাব দিন। বর্ধমানে বিস্ফোরক বার্তা মিঠুন চক্রবর্তীর। বিজেপির হাওয়ার উঠলেই মার। শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিঠুনের। লক্ষ্মীর ভান্ডার নিলেও মন বিজেপির। বড় দাবি মিঠুন চক্রবর্তীর। ১,৫০০ নয় ৩,০০০ ক্ষমতায় এলে টাকার প্রতিশ্রুতি বিজেপির। আমি অসহায়, পাওয়ার পুলিশের হাতে। সাংবাদিক বৈঠকে আবেগঘন মিঠুন। যুবসাথীর লাইনে ভিড় মানেই বেকারত্ব, তৃণমূলকে তোপ মিঠুনের। ভোটের আগে হাওয়া তত্ত্ব ২০২১ বনাম এবার কি বললেন মিঠুন দেখুন। এদিন বর্ধমান জেলার বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় নিজের মতামত তুলে ধরেন এবং শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে যে হাওয়া তৈরি হয়েছিল, এবার কি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? এই প্রশ্ন করা হলে মিঠুন বলেন, ভোটের আগে নানান ধরনের হাওয়া দেখা যায়। তার কথায়, ভোটের আগে অনেক হাওয়া দেখা যায়, এবার দেখুন কি হাওয়া হয়। তিনি ইঙ্গিত দেন যে প্রকাশ্যে সমর্থন না থাকলেও ভোট বাক্সে আসল চিত্র স্পষ্ট হবে। তিনি আরও মন্তব্য করেন, বিজেপির হাওয়া তৈরি হলেই শাসক দল নাকি ভয় দেখানোর রাজনীতি শুরু করে। ঘরে ঘরে গিয়ে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ তোলেন তিনি। তাই সাধারণ মানুষকে তিনি পরামর্শ দেন, চুপচাপ থাকুন এবং ভোটের দিন গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। তার বক্তব্যে স্পষ্ট ছিল যে তিনি নিঃশব্দ ভোটারের ওপরেই আস্থা রাখছেন। এই সাংবাদিক সম্মেলনে তিনি মূলত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক প্রকার চার্জশিট পেশ করতে এসেছিলেন। বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রশাসনিক কার্যকলাপ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতেই তিনি তার রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করার চেষ্টা করেন। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে মিঠুনের বক্তব্য ছিল, মহিলারা এই প্রকল্পের টাকা নিলেও মনে প্রাণে নাকি বিজেপিকেই সমর্থন করেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার মাসে ১,৫০০ টাকা দিচ্ছে, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে সেই পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তার মতে, আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, প্রয়োজন কর্মসংস্থান ও স্থায়ী আয়ের ব্যবস্থা। তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার চমক দেওয়ার চেষ্টা করছে। যুবসাথী প্রকল্পের উদাহরণ টেনে তিনি দাবি করেন, এই প্রকল্পের লাইনে দাঁড়ানো যুবকদের ভিড়েই প্রমাণ করে দেয় রাজ্যে কাজের অভাব রয়েছে। তার বক্তব্য, যদি পর্যাপ্ত কর্মসংস্থান থাকতো তাহলে অল্প টাকার জন্য মানুষকে সারাদিন লাইনে দাঁড়াতে হতো না। রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হলে মিঠুন খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, আমি নিজে একজন অসহায় মানুষ হিসেবে দাঁড়িয়ে আছি, পাওয়ার তো এখন পুলিশের হাতে। এই মন্তব্যে তিনি বোঝাতে চান যে বিরোধীদের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, সুযোগ পেলেই মানুষ তার হিরোগিরি দেখাতে পাবে। এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে নানান ব্যাখ্যা শুরু হয়েছে। কেউ একে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। সাংবাদিকদের পক্ষ থেকে তাকে মুকুল রায়ের প্রয়াণ প্রসঙ্গে প্রশ্ন করা হয়। উত্তরে মিঠুন জানান, মুকুল রায় একজন ভালো মানুষ ছিলেন এবং তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। রাজনৈতিক কারণে কিছু দূরত্ব তৈরি হলেও তার প্রয়াণে তিনি গভীরভাবে ব্যথিত বলে জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।